আজ আপনাদের সাথে আমি কলিজা ভুনা শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে তার ভিতরে আমি গরম মশলা ছেড়ে দিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আর ভিতরে আমি একটু পরিমাণ মতো সামান্য পানি দেব। এরপর আমি জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে দেব। প্রথম আমি পেঁয়াজ বাটা দিলাম, এরপরে কাঁচামরিচ বাটা 2 চামচ দিলাম। এখন যেরকম খেতে চান সেরকম দিবেন, কেউ বেশি খায় কেউ কম খায়। এখানে আদা রসুন বাটা জিরা বাটা একসাথে দিলাম, দেওয়ার পর নাড়াচাড়া করব। এখন এরপরে লবণ, হলুদ, সামান্য একটু মরিচ, ধনিয়ার গুঁড়া একসাথে মিক্সড করে এর ভিতরে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে তার ভিতরে এখন আমি কলিজা আর আলু কেটে রেখেছিলাম সেগুলো দিব। আমি কলিজার ভিডিও সিদ্ধ করার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, ওটা আমি দেখাতে পারিনি। আগে আমি হলুদ দিয়ে কলিজাটা সিদ্ধ করে কেটে নিয়েছি। এখন এটা একটু কষাবো। একটু নাড়াচাড়া করব আর কষাবো। খোলা নাড়াচাড়া করলে এভাবে যে একটা গন্ধ থাকে সেটা বের হয়ে যাবে, কাঁচা কাঁচা যে একটা তরকারির গন্ধ থাকে। এ পর্যায়ে আমি একটু ঢেকে দিব। আমার এরকম হয়ে গেছে, আর একটু কষাবো, কষায় পানি দিব। আমার আর একটু হবে, এটা আর একটু ঝোল টানবে। আর একটু পরে এটা আমার হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে। এর ভিতরে এখন আমি জিরার গুঁড়া দেব। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এখন আমি এটা ঢেকে রাখবো। আমার কলিজা রান্না হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনার সামনে গেলে অবশ্যই প্লে করে দেখবেন ভিডিওটা, ধাক্কা দেবেন না। আমরা এভাবে একে অপরের পাশে থাকবো, একে অপরকে লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে যাব সকলেই একসাথে। ধন্যবাদ সবাইকে।